أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করে সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব, বিষয়ের নাম হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্য থেকে মাত্র 25 জন নবী রাসূলদের কথা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। কোরআনুল কারিমে 25 জন নবীর বাহিরে আর কোনো নবীর নাম নাই। অর্থাৎ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনুল কারিমের ভিতরে মোট 25 জন নবীর কাহিনী আছে। তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী আমাদের বাবা আদম আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর শুরুতে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তিনি তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন
এবং তাদের উভয়জন থেকে পৃথিবীতে অসংখ্য নরনারী সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার রক্ষার ব্যাপারে তোমরা সতর্কতা পোষণ করো। নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর পর্যবেক্ষণকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো, মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব বংশের বিস্তার ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম 4 জন ফেরেশতাকে ডাকলেন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। এই 4 জন ফেরেশতাকে ডাকলেন। ডেকে সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, যাও পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি বনি আদম সৃষ্টি করব। জিব্রাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে মাটির জন্য আসলেন, তিনি যখন মাটির মধ্যে হাত দিবে এমন সময় মাটির জবান খুলে গেল। মাটি বলতে লাগলো, আপনি আমাকে নেবেন না, ওরা আমাকে উলুট ফালুট করে ফেলবে। মাটির কান্না দেখে জিব্রাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, আমি যে তোমাকে মাটির জন্য পাঠিয়েছি, মাটি কই? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি যখন পৃথিবীতে মাটির জন্য গিয়েছিলাম, মাটির কান্না দেখে আমি মাটি আনতে পারি নাই, আমি চলে এসেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল, তুমি যাও পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালামও আসলেন, কিন্তু তিনি মাটি নিতে পারলেন না, তিনিও চলে গেলেন। এরপর আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তিনি যখন মাটির মধ্যে হাত দিবে, মাটি তখন কান্নাকাটি করা শুরু করলো। মাটি বলল, আপনি আমাকে নেবেন না, ওরা আমাকে উলুট ফালুট করে ফেলবে। অর্থাৎ মাটিকে আমরা যেভাবে কষালি, মাটি বলতেছে আপনি আমাকে নেবেন না, ওরা আমাকে উলুট ফালুট করে ফেলবে। মাটির কান্না দেখে মিকাইল আলাইহিস সালাম তিনিও মাটি আনতে পারলেন না। সর্বশেষ আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ তাআলা বললেন, আজরাইল, তুমি যাও পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে মাটির জন্য আসলেন, দেখা গেল আগে যে 3 জনকে পাঠিয়েছেন তাদের সময় মাটি যেভাবে কান্নাকাটি করা শুরু করলো, ঠিক আজরাইল আলাইহিস সালামের সময়ও মাটি ঠিক সেভাবে কান্নাকাটি করা শুরু করলো। মাটি বলল, আপনি আমাকে নেবেন না, ওরা আমাকে উলুট ফালুট করে ফেলবে। আজরাইল আলাইহিস সালাম মাটির কান্নার দিকে তাকান নাই, তিনি মাটি নিয়ে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এ আজরাইল, তোমার আগে আমি 3 জনকে পাঠিয়েছিলাম, তারা তো মাটি না নিয়ে চলে এসেছে, তুমি কিভাবে মাটি আনলা? আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার রব আমাকে হুকুম করেছে, আমি মাটির কান্নার দিকে তাকাই নাই। আমার রব আমাকে হুকুম করেছে, আমি আমার রবের হুকুম মানার জন্য, আমার রবের হুকুমকে যথাযথভাবে পালন করার জন্য আমি মাটি নিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে আজরাইল, তুমি আজকে মাটি এনে যে সাহসিকতা দেখিয়েছ, এই মাটি দিয়ে আমি যে বনি আদম তৈরি করব, ওই বনি আদমের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেদিন থেকে আজরাইল আলাইহিস সালামের নাম শুধু আজরাইল নয়, তার নাম হচ্ছে মালাকাল মাউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম যখন মাটি আনলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বডি বানালেন। আদম আলাইহিস সালামের বডিকে আল্লাহ তাআলা কত হাত লম্বা করে বানালেন? বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 জিরাআ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের উচ্চতা, আদম আলাইহিস সালাম লম্বা হচ্ছেন 60 হাত। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুল্লুম মাইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। নবীজি বললেন, কিয়ামতের দিন আদমের সকল সন্তানেরা আদমের সূরত নিয়ে 60 হাত লম্বা হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা এখন যারা 3.5 হাত আছি, আমরা যখন জান্নাতে প্রবেশ করব তখন আমাদের উচ্চতা হবে 60 হাত লম্বা। নবীজি বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে মানুষের উচ্চতা কমতে কমতে এখন 3.5 হাতে এসে পৌঁছেছে। এভাবে কিয়ামত পর্যন্ত মানুষের উচ্চতা দিন দিন কমতে থাকবে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ফিটের মধ্যে হাত বুলালেন। আদম আলাইহিস সালামের ফিটের মধ্যে যখন হাত বুলালেন, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার রুহু আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন তার ফিটের মধ্যে হাত বুলালেন, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তানেরা পৃথিবীতে আসবে সবার রুহু আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা সকলকে সামনে রেখে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সেখানে আপনিও উপস্থিত ছিলেন, আমিও উপস্থিত ছিলাম। অর্থাৎ আদম আলাইহিস সালামের হাত বুলানোর পর কিয়ামত পর্যন্ত যত বনি আদম পৃথিবীতে আসবে সবার রুহু সেখানে উপস্থিত ছিল। সবার রুহু উপস্থিত থাকার পর আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমরা তখন বলেছিলাম, কলু বালা, হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা, আজকে তোমাদের কাছ থেকে কলু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আজকে তোমাদের কাছ থেকে আমি এই সাক্ষ্যটা এই জন্য নিয়েছি যাতে করে কিয়ামতের দিন তোমরা অস্বীকার করতে না পারো। এই জন্য রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা তখন বলেছিলাম, কলু বালা, হে আল্লাহ, আপনি আমাদের রব। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন তার রুহু দিলেন, এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যত কিছু আছে সকল কিছুর নাম একটা একটা করে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, এ আদম যে নামগুলো বলে দিয়েছে তোমরা এই নামগুলো বলে দাও। ফেরেশতারা তখন বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালু, ফেরেশতারা বলল, সুবহানাকা, হে আল্লাহ, আপনি মহান, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। এখন প্রশ্ন হলো, মানুষের জ্ঞান বেশি না ফেরেশতার জ্ঞান বেশি? এর উত্তর হচ্ছে মানুষের জ্ঞান বেশি। এর কারণ হলো আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে নাজিল করে বললেন, তুমি রুকু করো আর তুমি বলো সুবহান রাব্বিয়াল আযীম। ওই ফেরেশতা শুধু একটা শব্দ পারে, সুবহান রাব্বিয়াল আযীম। এর বাইরে ওই ফেরেশতা আর কোনো শব্দ পারে না।
আবার কিছু কিছু ফেরেশতাকে নাজিল করে আল্লাহ তাআলা বললেন তুমি সেজদা করো আর বলো সুবহান রাব্বিয়াল আলা। ওই ফেরেশতা শুধু একটা বাক্য পারে সুবহান রাব্বিয়াল আলা, আর কোনো কিছু পারে না। এই জন্য আল্লাহ তাআলা যখন বললেন আমার আদম যে বাক্যগুলো বলে দিয়েছে তোমরা এই বাক্যগুলো বলো, তখন ফেরেশতারা বলল হে আল্লাহ আমাদের ক্বালু সুবহানাকা, আমাদের কোনো জ্ঞান নাই, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। ফেরেশতারা যখন জবাব দিতে পারল না আল্লাহ তাআলা তখন বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলেন হে আমার ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। যখন আদমকে সেজদা করার কথা বলেছিলেন তখন সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস আদমকে সেজদা করলো না। আল্লাহ তাআলা তখন বললেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা, হে ইবলিস আমি যখন আদমকে সেজদা করার কথা বলেছিলাম তখন সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো, তুমি কেন আদমকে সেজদা করলে না? ইবলিস তখন বলল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি আদমের চেয়ে উত্তম। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি এই মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং আমি আগুনের তৈরি ফেরেশতা হয়ে মাটির তৈরি মানুষকে সেজদা করতে পারবো না। ইবলিস যখন আদম আলাইহিস সালামকে সেজদা করলো না আল্লাহ তাআলা তখন বললেন ফাখরুজ মিন্নি, আমার জান্নাত থেকে বাইর হয়ে যাও। আল্লাহ তাআলা দেখেন ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস, কিন্তু আল্লাহর একটা কথা অমান্য করেছিলেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বললেন আমার এই আদমকে সেজদা করো, কিন্তু সে আদমকে সেজদা করলো না। মাত্র একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বাহির করে দিলেন। জান্নাত থেকে বাহির করে দেওয়ার পর আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর যখন একা একা আদম আলাইহিস সালামের কাছে ভালো লাগে না। জান্নাতে যদি আপনাকে কোনো জায়গায় একলা রেখে দেওয়া হয় তখন আপনার কাছে কি ভালো লাগবে নাকি? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, করার পর আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন, কিন্তু আদম আলাইহিস সালাম একা একা ভালো লাগে না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম ফাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম ফাজর থেকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিয়ে নিজে পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখার পর বললেন ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজন জান্নাতে প্রবেশ করো, তবে লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। নিষিদ্ধ গাছের কাছে যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্তকারী হয়ে যাইবা আর আমার জান্নাত থেকে বাইর হয়ে যাইবা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই কথা বললেন তখন তারা শান্তিতে জান্নাতে বসবাস করা শুরু করলো। জান্নাতে বসবাস করতে করতে যখন অনেক দিন হয়ে গেল ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিলেন। শয়তান একদিন আলেমের বেশ ধরে অর্থাৎ ভালো মানুষের বেশ ধরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন আল্লাহ তাআলা যে তোমাদেরকে ওই নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেছেন, কি জন্য নিষেধ করেছেন তোমরা কি জানো? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম বললেন আমরা জানি না। ইবলিস তখন বললেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্য নিষেধ করেছেন, তোমরা যদি ওই নিষিদ্ধ গাছের ফল খাও তাহলে ফাতাকুনা মিনাল খালিদিন, জান্নাত
চিরস্থায়ীভাবে তোমাদের নামে লেখা হয়ে যাবে। তোমরা যাতে নিষিদ্ধ গাছের ফল না খাও, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন। যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে জান্নাত চিরস্থায়ীভাবে তোমাদের নামে লেখা হয়ে যাবে। আর আল্লাহর টার্গেট হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে কিছুদিন পর জান্নাত থেকে বাহির করে দিবে। অর্থাৎ ইবলিস আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে উল্টা বুঝিয়ে তাদেরকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালেন। নিষিদ্ধ গাছের ফল যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম খেলেন, তখন দেখা গেল তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। জান্নাতের পোশাক খুলে যাওয়ার পর আদম আলাইহিস সালাম জান্নাতের পাশের একটি গাছ থেকে 3টা পাতা দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন। এরপর হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন। এই জন্য কোনো পুরুষ মানুষ যখন মারা যায় তাকে 3 কাপড় দিয়ে দাফন করা হয়, আর মহিলা যখন মারা যায় তাকে 5 কাপড় দিয়ে দাফন করা হয়। এটি হচ্ছে আদম আলাইহিস সালাম যখন তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল, আদম আলাইহিস সালাম 3টি পাতা দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন, আর হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা দিয়ে লজ্জাস্থান ডাকলেন। এই জন্য পুরুষ মারা গেলে 3 কাপড় দিয়ে দাফন করা হয়, আর মহিলা মারা গেলে 5 কাপড় দিয়ে দাফন করা হয়। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ক্বালা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা উভয়ে এখান থেকে নেমে যাও, আর শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাচ্ছি ক্ষণস্থায়ী জীবনের জন্য, তোমরা কিছুদিন দুনিয়ায় থাকবে। ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুন্না ওয়া মিনহা তুখরাজুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার দুনিয়া থেকে নিয়ে যাব, আর সেই দুনিয়াতে তোমরা মৃত্যুবরণ করবে, আবার সেখান থেকে তোমাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কার মাটিতে নিক্ষেপ করলেন, আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দার মাটিতে, সৌদি আরবের জেদ্দার মাটিতে নিক্ষেপ করলেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এক পর্যায়ে দুইজন দুই প্রান্তে চলে গেলেন। দুই প্রান্তে যাওয়ার পর তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে কোনো বর্ণনা এসেছে 250 থেকে 300 থেকে 350 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পর যখন তাদের চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক পর্যায়ে রক্ত বাহির হওয়া শুরু হলো, তারা ভুল করার কারণে তাদেরকে বাহির করে দিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তাওবার নিয়ম শিখালেন। আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবী আদমকে তাওবার নিয়ম শিখালাম, অতঃপর তারা আমার কাছে তাওবা করলো, আর আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, এরপর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তকারী হয়ে যাব। এজন্য আপনারা যখন সময় পান তখন পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আরেকটি দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, আর আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তাওবা কবুল করলেন। তাওবা কবুল করে তাদেরকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, তোমরা এখন থেকে জমিনে বসবাস করো,
আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যখন দুনিয়াতে বসবাস করা শুরু করলেন, আল্লাহ তাআলার নির্দেশে আমাদের বাবা আদম আলাইহিসসালামের ঔরসে এবং আমাদের মা হাওয়া আলাইহিসসালামের গর্ভে একসাথে দুটি সন্তান জন্মগ্রহণ করত, একটি ছেলে আর একটি মেয়ে। অর্থাৎ আদম আলাইহিসসালামের সময় একসাথে দুইটা সন্তান জন্মগ্রহণ করত, একটি ছেলে আর একটি মেয়ে। একে গর্ভে যারা বসবাস করত তাদেরকে ভাই বোন হিসাবে ধরা হতো। আবার পরের বছর যারা জন্মগ্রহণ করত, দেখা যেত প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আবার দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে প্রথম গর্ভের ছেলে, এভাবে বিয়ে দেওয়া হতো। অর্থাৎ আদম আলাইহিসসালামের ছেলে দুইজন জন্মগ্রহণ করত, প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আবার দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে প্রথম গর্ভের ছেলে, এভাবে বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিসসালামের সর্বপ্রথম যে দুইজন সন্তান জন্মগ্রহণ করলো, ছেলের নাম হচ্ছে হাবিল আর মেয়ের নাম হচ্ছে লিওয়াজা। লিওয়াজা দেখতে তেমন সুন্দরী রূপসী ছিল না। আবার পরের বছর আদম আলাইহিসসালামের দুইজন সন্তান জন্মগ্রহণ করলো, ছেলের নাম হচ্ছে কাবিল আর মেয়ের নাম হচ্ছে আকলিমা। এই হাবিল, কাবিল, আকলিমা, লিওয়াজা তারা চারজন যখন বড় হলেন, তারা চারজন যখন যৌবনের বয়সে পদার্পণ করলেন, তাদের যখন বিয়ের বয়স হয়েছে, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বিয়ের জন্য প্রস্তাব দাও। তবে সিস্টেম অনুযায়ী প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়েকে বিয়ে করবে, আবার দ্বিতীয় গর্ভের মেয়ে প্রথম গর্ভের ছেলেকে বিয়ে করবে। আদম আলাইহিসসালাম যখন তার ছেলেদের কাছে প্রস্তাব দিলেন, দেখা গেল আদম আলাইহিসসালামের ছেলে হাবিল রাজি হলো, কিন্তু কাবিল রাজি হলো না। কাবিল বলতে লাগলো, হে আমার বাবা, আমার কাছে মনে হয় আপনি আমার ভাই হাবিলের চেয়ে আমাকে একটু খারাপ জানেন, এই জন্য যে মেয়েটি সুন্দর তাকে হাবিলের সাথে বিয়ে দিতে চেয়েছেন, আর যে মেয়েটি কালো তাকে আপনি আমার সাথে বিয়ে দিতে চেয়েছেন। দেখেন, আদম আলাইহিসসালামের সময়ও কালো মেয়েকে বিয়ে করার জন্য কেউ রাজি হতো না, এখন তো দূরের কথা। আদম আলাইহিসসালাম বললেন, হে আমার বাবা, এটা কোনো আমার নির্দেশ নয়, এই নির্দেশ হচ্ছে আল্লাহর। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যাতে তোমাদেরকে বিয়ের জন্য বলি। আদম আলাইহিসসালাম যখন বললেন, দেখা গেল হাবিল রাজি হলো, কিন্তু কাবিল রাজি হলো না। কাবিল যখন রাজি হলো না, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন কোরবানি করে, তাদের মধ্য থেকে যার কোরবানি কবুল হবে সে ব্যক্তি সুন্দর মেয়েটাকে বিয়ে করবে, আর যার কোরবানি কবুল হবে না সে কালো মেয়েটাকে বিয়ে করবে। যখন আদম আলাইহিসসালাম তার সন্তানদের কাছে এই বিয়ের প্রস্তাব উপস্থাপন করলেন, তখন তারা দুজন কোরবান করলো। আল্লাহ তাআলা বলেন, ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা দুজন কোরবান করলো, কিন্তু দেখা গেল তাদের একজনের কোরবান কবুল হলো, আরেকজনের কোরবান কবুল হলো না। অর্থাৎ ওই সময়ের কোরবানির সিস্টেম ছিল, যেই জিনিস দিয়ে কোরবানি করবে ওই জিনিসটাকে পাহাড়ের উপর রেখে আসবে, আর আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন, আকাশ থেকে একটা আগুনের টুকরা এসে তার কোরবানির জিনিসটাকে জ্বালিয়ে দিবেন। যার কোরবানির জিনিস জ্বালিয়ে দেওয়া হবে বোঝা যাবে তার কোরবানি কবুল হয়েছে। আর যেই ব্যক্তি যেই জিনিস রেখেছে ওই জিনিস যদি ঠিক যেভাবে রাখা হয়, যেভাবে রেখেছেন যদি ওইভাবে থাকে, তাহলে বোঝা যাবে তার কোরবানি কবুল হয় নাই। এই সিস্টেম যদি এখন আমাদের সমাজে থাকতো, তাহলে আমরা লজ্জার ভয়ে, শরমের ভয়ে আমরা কেউ কোরবান করতে রাজি হইতাম না। আদম আলাইহিসসালামের ছেলে হাবিল এবং কাবিল যখন কোরবান করলো, দেখা গেল হাবিলের কোরবানির জিনিসটাকে আকাশ থেকে একটা আগুনের টুকরা এসে জ্বালিয়ে দিল, কিন্তু কাবিল যেই জিনিস দিয়ে কোরবান করলো তার জিনিসটা যেভাবে রাখলো ঠিক সেভাবে রয়ে গেল। রয়ে যাওয়ার পর কাবিল যখন দেখলেন আমার জিনিসটা তো জ্বালানো হয় নাই, তার মানে আমার কোরবানি কবুল হয় নাই। যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই, তার মানে আমি আমার সুন্দর বোনকে বিয়ে করতে পারবো না। কাবিল তখন বললেন, কল আলা আকতুলান্নাক, এ আমার ভাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন হাবিলকে হত্যা করার কথা বললেন,
হাবিল তখন বললেন, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহা রব্বাল আলামিন। হাবিল তখন কাবিলকে বলল, হে আমার ভাই, তুমি যদি আমাকে মারার জন্য আমার উপরে তোমার হাত উঠাও, কিন্তু আমি একবারের জন্য তোমার উপরে আমার হাত উঠাবো না, কারণ ইন্নী আখাফুল্লাহা রব্বাল আলামিন, আমি আমার রব আল্লাহকে ভয় করি। হাবিল তখন আরো বললেন, ইন্নী উরিদু আং তাবু আবি ইসমি ওয়া ইসমাকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। হাবিল তখন বলল, হে আমার ভাই, আমি চাই তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমার পাপের বোঝা তুমি একাই বহন করো। তুমি যদি আমাকে হত্যা করে ফেলো ফাতাকুনা মিন আসহাবিন নার, তাহলে তুমি জাহান্নামের অধিবাসী হবে। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, আর আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না, জালেমদের কোরবানি কবুল করেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। কাবিল হাবিলকে হত্যা করার পর সে তার ভাইয়ের লাশটাকে কি করবে? সে তার ভাইয়ের লাশটাকে নিয়ে কাঁধে করে ঘুরতে ঘুরতে কোনো কোনো বর্ণনায় 40 দিন, কোনো কোনো বর্ণনায় 50 দিন, আবার কোনো কোনো বর্ণনায় এসেছে 1 বছর হয়ে গেল, কিন্তু সে তার ভাইয়ের লাশটাকে কি করবে? কারণ এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষ। হাবিলের আগে পৃথিবীতে কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই। কাবিল যখন হাবিলকে হত্যা করলেন, হত্যা করার পর সে তার ভাইয়ের লাশটা নিয়ে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে দেখা গেল তার ভাইয়ের লাশের মধ্য থেকে ফসা দুর্গন্ধ বাইর হলো। দুর্গন্ধ বাইর হওয়ার পর আল্লাহ তাআলা আকাশ থেকে 2টা কাক পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ থেকে 2টা কাক পাঠালাম। আকাশ থেকে 2টা কাক পাঠানোর পর একটা কাক আরেকটা কাকের সাথে ঝগড়া করতে করতে একটা কাক আরেকটা কাককে মেরে ফেলল। মেরে ফেলার পর যে কাকটি জীবিত ছিল, ওই জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে গর্ত করল। গর্ত করে মৃত কাকটিকে দাফন করে ফেলল। এই দাফন করা দৃশ্য যখন কাবিল দেখলেন, কাবিল তখন বললেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওয়াতা আখি। কাবিল তখন বলল, হায় আফসোস, আমি তো এই কাকের মতো হতে পারলাম না। একটা কাক আরেকটা কাককে মেরে ফেলার পর সে সুন্দরভাবে তার মৃত কাকটিকে দাফন করে ফেলল, আর আজকে এতদিন হয়ে গেল আমি আমার মৃত ভাইটিকে দাফন করতে পারলাম না। ফাসবাহা মিনান নাদিমিন। আর অতঃপর কাবিল তার ভুল বুঝতে পারল। এভাবে পৃথিবীতে কোরবানির প্রচলন শুরু হয়েছে। পৃথিবীতে কোরবান সর্বপ্রথম শুরু হয়েছে আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে। হাবিল এবং কাবিলের মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানির প্রচলন শুরু হয়েছে। এরপর কাবিল যখন মারা গেলেন, হাবিল যখন মারা গেলেন, কাবিল তখন তার ভাইকে দাফন করে ফেললেন। অতঃপর সে তার ভুল বুঝতে পারল। এভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 8 জন, 8 জন থেকে 16 জন, 16 জন থেকে 32 জন, এভাবে পৃথিবীতে আস্তে আস্তে মানব বংশের বিস্তার ঘটেছে। এক পর্যায়ে আদম আলাইহিস সালামের বয়স যখন 1000 বছর হয়ে গেল, তখন আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন।